আমার লজ্জায় মাথা কাটা যায়। আমি আরজিকর মেডিকেল কলেজের একজন প্রাক্তন ছাত্র। আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, যদি আজকে খাদ্য দপ্তরের দুর্নীতির জন্য খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যায়, তাকে জেলে পড়া যায়, যদি শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রীকে জেলে পড়া যায়, তাকে জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে অন্তত স্বাস্থ্য দপ্তরের এই যে দুর্নীতি, যেগুলো প্রমাণিত দুর্নীতি, তার জন্য কেন স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, বা তাকে দরকার পড়লে কেন জেলে পড়া যাবে না? আমি জানি না এই দাবিটা কেন উঠছে না। যেখানে দেখা যাচ্ছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এবং সেখানে সেরকম ক্ষেত্রে তাদের তো ছাত্রদের দাবি খুব জাস্টিফাইড দাবি, সেখানে অন্তত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তা এবং পুলিশ কমিশনারকে তারা তো সাসপেনশন তখনই তারা করে যেতে পারে। মনে রাখবেন, কিন্তু সাসপেনশন কিন্তু কোনো শাস্তি নয়। সাসপেনশন মানে শুধু জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া, পরবর্তীকালে যা বিচার হওয়ার হবে সেটা তো উনি করতেই পারতেন। উনি এটাকে শুধু শুধু একটা প্রেস্টিজ ইস্যুতে নিয়ে যাচ্ছেন, এবং নিয়ে গিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আমরা সন্দেহ করি আমি যে এর পিছনে কোনো বদ মতলব আছে। মানতেই হচ্ছে আপনার অত্যন্ত সৎসাহস এবং আপনি একজন নির্ভীক মানুষ। না হলে এই কথাটা স্পষ্টভাবে বলার মতো লোক সত্যি কম আছে। তবে আপনার এই কথাটা প্রত্যেকটা সাধারণ মানুষেরই কথা, হয়তো আপনার মতো বলার সাহস প্রত্যেকের হয় না। তাই এটা মনে হচ্ছে আজকে যে আপনাদের মতো মানুষগুলো আছে বলেই পৃথিবী তার ভারসাম্য আজও বজায় রেখেছে। অনেক অনেক প্রণাম জানাই আপনাকে এবং আপনার সৎসাহসকে। এভাবেই পাশে থাকুন প্রত্যেকের, এবং আমরা সাধারণ মানুষ এই আন্দোলন ততক্ষণ চালিয়ে যাব যতক্ষণ না পূর্ণ বিচার হয়। আপনি একদম ঠিক কথা বলেছেন। প্রত্যেকটা বিষয়ে যেমন তদন্ত হয়, দোষী সাব্যস্ত হলে তার শাস্তি হয়, তাহলে এক্ষেত্রে কেন আমরা পিছিয়ে থাকব? কেন এক্ষেত্রে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? একদম সঠিক কথা আপনি বলেছেন। আপনার কথার সাথে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ সহমত। ভালো থাকবেন স্যার। আপনাদের মতো মানুষ ভীষণ দরকার এই পরিস্থিতিতে।